তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বিগত কয়েকদিন ধরে এমন কিছু নিউজ সামনে আসছে যেগুলো দেখে সত্যি অবাক হতে হয়। কেউ বলছে একজন নায়ক কেন নায়িকার কোমরে হাত দেবে, আবার কেউ প্রশ্ন তুলছে কেন তিনি এভাবে কথা বললেন, কেন এভাবে হাসলেন। এছাড়াও এমন নিউজও এসেছে যেখানে বলা হচ্ছে শাকিব খানকে নাকি বাইরে থেকে সবাই ভালোবাসে, কিন্তু ভেতরে ভেতরে অনেকেই তার বিরুদ্ধে। অনেকে তো আবার তার শত্রুর একটা লম্বা লিস্টও বানিয়ে ফেলেছে। কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে প্রশ্নটা অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়। আসলেই কি শাকিব খানের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ, নাকি তিনি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু? দেখুন, 2 দশকেরও বেশি সময় ধরে একাই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেছেন। অসংখ্য হিট সিনেমা, জনপ্রিয়তা, স্টারডাম সবকিছুই তার ঝুলিতে আছে। কিন্তু এত বড় ক্যারিয়ারের মাঝেও একটা বিষয় বারবার চোখে পড়ে, তিনি এখনও ঠিকভাবে মানুষ চিনতে পারেন না। মানে, কে সত্যিই তার পাশে আছে আর কে শুধু নিজের স্বার্থে তার আশেপাশে ঘুরছে, এই পার্থক্যটা অনেক সময় তিনি ধরতে পারেন না। আমরা জানি তার আশেপাশে এমন একটা সার্কেল তৈরি হয়েছে যেখানে সত্য কথা বলার মানুষ খুবই কম, আর শুধু ভালো ভালো কথা বলার মানুষই বেশি। ভুল করলেও কেউ ধরিয়ে দেয় না, বরং সেই ভুলকেই সঠিক বলে প্রশংসা করা হয়। এর ফলে ধীরে ধীরে তিনি একটা ফেক কমফর্ট জোনে ঢুকে গেছেন, যেখানে বাস্তবের কঠিন কথাগুলো তার কাছে পৌঁছই না। অন্যদিকে যারা সত্যিই তাকে ভালোবাসে, মানে সাধারণ দর্শক বা সাকিবিয়ানরা, তাদের কথাও অনেক সময় তার কাছে পৌঁছয় না, কারণ মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ধরুন কোনো একদিন রাগে, অভিমানে বা জেদের বশে যদি শাকিব খান বাংলা সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন, তাহলে কি হবে? খতম। সোজা কথায়, তার খুব বেশি কিছু যাবে আসবে না, কারণ তিনি তার ক্যারিয়ার, ব্র্যান্ড এবং অবস্থান এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে তিনি চাইলে অন্য প্ল্যাটফর্ম বা অন্য ইন্ডাস্ট্রিতেও কাজ করতে পারবেন। কিন্তু ক্ষতিটা হবে কার? ক্ষতিটা হবে পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির। কারণ বাস্তবতা হলো, এই মুহূর্তে এমন কোনো বাংলাদেশি নায়ক নেই যিনি একসাথে মাস অডিয়েন্স টানতে পারেন, বিদেশে বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করতে পারেন এবং বাণিজ্যিকভাবে একটি সিনেমাকে হিট করার গ্যারান্টি দিতে পারেন। শাকিব খান শুধু একজন অভিনেতা নন, তিনি নিজেই একটা ইন্ডাস্ট্রি। এই প্রসঙ্গে আমি আঙ্কুশ হাজরার একটি ইন্টারভিউ দেখছিলাম। সেখানে তিনি বলেছিলেন, যখন তারা বিদেশে যান, বিদেশি দর্শকরা শুধু তাদের কাজই না, শাকিব খানের কাজেরও প্রশংসা করে। এমনকি যেই অভিনেতাই যাক না কেন, বিদেশি দর্শকদের মুখে একটা নাম থাকেই, শাকিব খান। এটাই প্রমাণ করে তার জনপ্রিয়তা আসলে কতটা বড়। তাই আমার মনে হয় শাকিব খানের এখন সবচেয়ে বেশি দরকার সঠিক মানুষগুলোকে চেনা। কে সত্যি কথা বলছে আর কে শুধু তোষামত করছে, এই পার্থক্যটা বুঝতে পারলেই তিনি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এখন আপনার মতামত কি? আপনি কি মনে করেন শাকিব খানের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ, নাকি তিনি নিজেই? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক দিন আর bks.com চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।